গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। কাল হচ্ছে সরস্বতী পুজো, তো তাই জন্য এখন বাজারে যাব দশকর্মার জিনিস কিনতে। আর ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু ইগনোর করো। তো যাই হোক, চলো এখন একটু ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে যাব বাজারে। দেখা হচ্ছে, চলো। তো যাই হোক, দেখো তারপরে আমি নিচে চলে এসেছি, চুল বেঁধে ব্রাশ করতে শুরু হয়ে গেছি। ব্রাশ করতে করতে আমার ফোন চলে এসেছিলো, তার জন্য সরি। তো তারপরে আমি করে নিয়েছিলাম দুধ চা আমি বেসিক্যালি খাই না, মানে চাই আমি অতটা ভালো খাই না। যখন মাথা ধরে তখন লিকার চা খাই, আর যখন এরকম রুটি বা টোস্ট বিস্কুট থাকে বা বাসনা বিস্কুট থাকে তখন দুধ চা বানিয়ে খাই। মানে এইগুলো দিয়ে আমার দুধ চা খেতে খুবই ভালো লাগে। তোমরা কে কে রুটি দিয়ে চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে তো রান্না করতে হবে, সেই কারণে রান্না বসিয়ে দিলাম। কাঠে ভাত বসিয়েছে, আমাদের কাঠেই ভাতটা হয়। তারপরে এখানে লাউ কাটতে বসে পড়েছি। আর হ্যাঁ, আমি নিজেই এক হাতে ভিডিও বানাই, মানে নিজেই ধরি ফোন ধরে নিজেকেই ভিডিও বানাতে হয়, তো সবটা নিজেই করি। তারপরে এখানে দেখো লাউটা আমি কেটে নিচ্ছিলাম। আর হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না হবে। তোমরা কে কে লাউ বা চাল কুমড়ো খেতে ভালোবাসো জানাবে। আর এখানে দেখো আমার লাউটা কাটা হয়ে গেছিলো। আর এখানে রয়েছে চিংড়ি মাছ। আসলে আমার বাবার কথা, চিংড়ি মাছ ছাড়া এইসব খেতে ভালোই লাগে না। তারপরে আমি তেল গরম করে চিংড়ি মাছ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে একটা অন্য পাত্রে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়নটাও একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউটা। তোমরা কে কে খেতে ভালোবাসো জানাবে কিন্তু। আর হ্যাঁ, তোমাদের সাথে এই আগে রেসিপিও শেয়ার করা হয়ে গেছে। তার মধ্যে একটু দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা তোমাদের মানে যেমন যে যা হাল খাও তেমন দেবে। আর এদিকে দেখো আমি লাউটা ঢাকা দিয়ে না, এখানে আমার বাবু ক্রিকেট খেলছিল মানে বন্ধুদের সাথে, ওখানে এসে আমি খেলতে চলে এসেছি। আর এখানে আমাকে সবাই বলছিল MS ধোনি, যেহেতু আমার চুলটা বড়, ধোনিরও চুল বড় বড়, সেই কারণে আমাকে ওরা MS ধোনি বানিয়ে দিয়েছিল। আর আমার বাবু এত জোরে জোরে বল মারছিল যে আমি মারতেই পারছিলাম না। ওকে বলছিলাম যে আস্তে করে মার, ও মারছিল না, জানো তো, যাতে মানে আমি ওদের খেলায় না ঢুকি, সেই কারণে ইচ্ছা করে জোরে জোরে বল করছিল। তো তারপরে আবার রান্নায় ফিরে এলাম। দেখো দিয়ে দিলাম হলুদ আর নুনটাও কিন্তু তোমরা তোমাদের মানে স্বাদ মতো যে যেমন নুন খাও সেই হিসাবেই নুনটা দেবে। আর হ্যাঁ, তারপরে ঢেকে রেখেছিলাম। দেখো লাউটা অনেকটা মজে গেছে। আর এদিকে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম। জাস্ট এটা, ধনে পাতাটা পরেই দিতাম, কিন্তু একটুখানি ভিডিওটা দেখতে ভালো লাগছিলো, সেই জন্য এখনই আমি অল্প করে দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, একটুখানি এর মধ্যে চিনি দেবে, মানে শাক বা লাউ, চাল কুমড়ো এগুলো একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে। চিনিটাও তোমরা স্বাদ মতো দেবে, খুব বেশি মিষ্টি হয়ে গেলেও আর ভালো লাগে না। তারপরে নেড়ে ছেড়ে নামিয়ে নিয়েছিলাম। মানে এদিকে দেখো আমাদের বাড়িতে কিন্তু স্বাদের জিনিস বিক্রি হয়, তো একজন এসেছিলো, সেই জন্য আমি দিতে এসেছিলাম, মানে প্রোডাক্ট দিতে এসেছিলাম। যাই হোক, এখানে আমার লাউ চিংড়ি রেডি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? তো আজকের মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে আছে লাউ চিংড়ি, তার সাথে আছে ডাল সিদ্ধ। ডালটা আজকে আর সোমবার দেওয়া হয়নি, ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধটা। আর এদিকে ডিম সিদ্ধ দিয়ে আলু মেখেছিলাম, আর করেছিলাম লাউ শাক বড়ি ঠড়ি দিয়ে। তারপরে এখানে আমার কটা কাজ ছিল আইব্রো করার, তো সেই কারণে সেই কাজটা করে নিলাম। কারণ যেহেতু কালকে সরস্বতী পুজো, যদিও বা আমি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। দেখো বুড়োটা তোলার পর এরকম হয়েছিল। আর ওকে দেখো, যেহেতু নিজে নিজে পাউডার মেখেছে, পুরো কপালটা সাদা ভূত বানিয়ে নিয়েছে। তারপরে ওকেও ভুরুটা তুলে দিলাম। আর হ্যাঁ, জানো তো, সবার কাজ করতে করতে আমার নিজের সরস্বতী পুজো একটু ভুরুটাও তোলা হয়নি। এই দেখো ভুরু তোলা হয়ে গেছে, কেমন লাগছে জানিও। আর এখানে আমাদের মাঙ্কু সোনা বলছিল যে দিদি আমিও ভুরু তুলবো, আর ওকে সবাই জিজ্ঞাসা করছিল যে মাঙ্কু লাগছে, বলছে না না। আমি ওকে বললাম যে ধর এবার, বলছে দাঁড়া ধরছি, মানে নিজে নিজে এক্সপার্ট একদম। তারপরে আমি মানে সত্যি সত্যি তুলিনি, জাস্ট ঢং করছিলাম। তারপরে ও আবার জানো তো আয়না চাইছিল, তো দেখো ওকে আয়না দিলাম। ও বলছিল হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু আর একটুখানি হবে। পাকা মেয়ে একদম, আজকালকার বাচ্চারা সত্যি ভীষণ পাকা। তো যাই হোক, এখানে সব কিছু করার পরে আমি চলে এসলাম খেতে, কারণ আমি জানি না এখন এরপরে আমি কখন খেতে পারবো।
তো সব কিছু একটু একটু করে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার নেল এক্সটেনশনের কটা কাজ ছিল, ওখানেই যাচ্ছিলাম। দেখছি এখানে সবাই আলপনা প্রতিযোগিতা হচ্ছিলো, তো সেখানে নাম দিয়েছে এই যে দুষ্টু আর বৈশাখী, এই যে এনারা সবাই করবে। আর এখানে জানো তো আরও কাস্টমার হয়ে গেছিলো আমার, তো অনেকটা লেট হয়ে গেছিলো। এইটা হলো আমার ফার্স্ট কাজ। তো দেখো নিজের নেলাই করেছিল, যেহেতু দুটো নখ ভেঙে গেছিলো তাই জন্য দুটো ফলস ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল না। এটা হলো আমার সেকেন্ড কাজ। আর এতগুলো কাজ করেছি মানে আর ভিডিও করা হয়নি। এখন দেখো বাজে রাত্রির 12:56, এখনও আমি কাজ করে যাচ্ছি। আমার কোমরটা পুরো ব্যথা হয়ে গেছিলো। যাই হোক, তারপরে বাড়ি আসলাম, দেখলাম ওরা সবাই বসে আছে ঠাকুর আনতে যাবে বলে, আমার জন্য বসেছিল ঠাকুর আনতে যাবে। তো তারপরে মানে যেহেতু ঠাকুরটা আমরা পাড়া থেকেই নিয়েছি, এবারে কোথাও যাইনি, প্রত্যেক বছর মানকুণ্ড থেকে নিয়ে আসি, এবারে পাড়া থেকেই নিয়েছি। তারপরে আর কি সবাই মিলে নিয়ে চলে গেলাম মাকে আমাদের মণ্ডপে। এই দেখো আমাদের প্যান্ডেলটা এবারে কেমন হয়েছে জানাবে কিন্তু, বিনা প্যান্ডেল বানানো হয়েছিল। তো যাই হোক, প্যান্ডেলের সামনে আনা হলো, তারপরে দেখো মাকে মায়ের জায়গায় রাখা হয়ে গেছিলো। তারপর এখানে মাচাটা দেওয়া হয়েছিল, কারণ যদি কুকুর ঢুকে যায় সেই কারণে। তো আমরা মাকে রেখে যে যার বাড়িতে চলে গেলাম, না বাড়ি যাইনি, আর পাশেই একটা পুজো হচ্ছিলো, মানে একই পাড়া। তো রাত্রিবেলা একটুখানি ওখানেই গেছিলাম, মানে ওখানে কত দূর কাজ হলো তাই দেখতে। আর এই মায়ের মূর্তিটাও দেখো খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, গুড নাইট। তারপর আর